হায় রে, আমার কপালটাই খারাপ। কেন খারাপ জানেন? আমি আসছি ভাত খেতে, আম্মুকে বললাম আম্মু আমি ভাত খাবো। আম্মু বলতেছে ভাত খাবি, তরকারি তো নাই। এখন বোঝেন ঠেলা, তরকারি ছাড়া আমি ভাত খাবো কিসে? আম্মু বলতেছে ফ্রিজে একটা ডিম আছে, ডিম ভেজে খেয়ে ফেল। কিন্তু একটা ডিম ভাজি দিয়ে কি আর ভাত খাওয়া হয়? তাছাড়া আমি ডিম ভাজি দিয়ে ভালো করে পেট ভরে ভাত খাইতে পারবো না। তাই কি করার, মাথায় একটা আইডিয়া আসলো যে একটা রেসিপি তৈরি করবো। সেই রেসিপিটা আপনাদেরকে দেখাচ্ছি। একটা ডিম দিয়ে আমি কিভাবে একটা রেসিপি করছি, এটা আপনারা দেখেন। আপনারাও তৈরি করে খাইতে পারবেন এই রেসিপিটা বাসায়, যে একটা ডিম দিয়ে আমি কিভাবে একটা তরকারি রান্নার মতন একটা রেসিপি তৈরি করলাম। আপনি পেট ভরে ভাত খাইতে পারবেন এই রেসিপিটা দিয়ে। তাহলে আপনারা দেখে নেন একটা ডিম দিয়ে আমি কিভাবে রেসিপিটা করলাম। এই তো আমি এখন হালকা করে পানি দিয়ে দিলাম, একটু হলুদ, একটু মনে করেন যে ওই যে আমরা ব্রয়লার মুরগি রান্না করি না, মুরগির মশলা একটু দিলাম, তারপরে একটু লবণ দিলাম, দিয়ে মানে আমি এখানে গুঁড়া মরিচ দিলাম না, কাঁচা মরিচ দিয়ে রান্না করব। এই তো দিয়ে কষানো হয়ে গেছে আমার অনেকটাই, এখন কষিয়ে নিব। এতে একটা ডিম আমি দিয়ে দিলাম, এতে একটা ডিম দিয়ে এখন লাড়াচাড়া দিয়ে মনে করেন যে কিছু ভাজা ভাজা করব। এই তো আমার রান্নাটা হয়ে যাচ্ছে। কিন্তু কি জানেন, এই রান্নাটা আমি আরও একবার খেয়েছি, সেই মজা লাগছিল রান্নাটা করে। এই একটা ডিম দিয়ে মনে করেন যে আপনি 2 প্লেট ভাত খেতে পারবেন এই রেসিপিটা দিয়ে। এত মজার একটা রেসিপি। আপনিও খাবেন, আবার আরেকজনকেও দিবেন, সে খেয়েও বলবো যে অনেক রেসিপি। দেখেন একটা ডিম ভাজি দিয়ে আমরা